দেশের জনপ্রিয় চিত্রনায়ক, সমাজসেবক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এখনও লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ জানতে আগ্রহী তার অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বাংলা চলচ্চিত্রের ৮০ ও ৯০ দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয় স্থায়ী আসন করে নিয়েছেন। রোমান্টিক, অ্যাকশন কিংবা সামাজিক গল্পের চলচ্চিত্র সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে সড়ক নিরাপত্তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের সড়ক ব্যবস্থার সচেতনতা তৈরিতে এবং দুর্ঘটনা প্রতিরোধে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ২০২৫ সালের ৫ই অগস্ট যুক্তরাজ্যের একটি হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও থেরাপি নিচ্ছেন। নিরাপদ সড়ক চাই সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের দেয়া তথ্য অনুযায়ী অভিনেতার শারীরিক অবস্থায় এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং নতুন ধাপের থেরাপি গ্রহণ করছেন, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারলেও তার কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন থাকলেও লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভক্ত অনুরাগীদের প্রত্যাশা, শিগগিরই সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন এই গুণী শিল্পী ও সমাজকর্মী।